করিডর নিয়ে কারোর সাথে কোনো আলোচনা হয়নি, ভবিষ্যতেও হবে না। এটি ভারতীয় অপপ্রচার বলে অভিযোগ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের। এই ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টার দেয়া বক্তব্য স্লিপ অফ টাং বলে উল্লেখ করেছেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি জানান, বাংলাদেশের ভেতর দিয়ে জাতিসংঘের ত্রাণ সরবরাহের ইস্যুটি বিবেচনার জন্য এলে সব পক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার। বিস্তারিত সৈয়দ আব্দুল মহিতের রিপোর্টে। রাখাইনে ত্রাণ সরবরাহের নামে করিডোর দেয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্যে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় বয়ে যায়। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে করিডোর ইস্যুতে সংবাদ সম্মেলন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, ইস্যুটি ভারতীয় প্রচারণা থেকেই বাংলাদেশের জনমুখে। এ নিয়ে কোনো আলোচনা হয়নি। করিডোর নিয়ে আমাদের সঙ্গে কার কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না, এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে। ফরেন অ্যাডভাইজারের সঙ্গে আমার তো রোজ কথা হয়। উনি যেটা বলেছিলেন, উনি করিডোর শব্দটা ব্যবহার করেই কিন্তু নিজেকে কারেক্ট করেছিলেন, পাথওয়ে বলেছেন। উনি দ্যাট ওয়াজ এ স্লিপ অফ টাং। আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই, বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই। নিরাপত্তা উপদেষ্টা জানান, রাখাইনে ক্রস বর্ডার এইড চ্যানেল দেবার ইস্যুটি বিবেচনার জন্য এলে সবার সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। রোগী তো হাসপাতালে ভর্তি হতে হবে, তারপরে তো আপনার চিকিৎসার বন্দোবস্ত। আমরা তো সেখানে যাইনি। সকল পক্ষ যদি রাজি হয়, তাহলে যেটা আমাদের জন্য আবারও বলছে, কোনো কিছুই কিন্তু রাজি হয় নাই, এখনো সেই পর্যায়ে যাই নাই জিনিসটা। যদি যাবার হয় তাহলে পরে আমরা সবার সঙ্গে বসে সেটা ঠিক করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা জানান, মানবিক করিডোর ইস্যুতে সেনাবাহিনীর সাথে সরকারের মত পার্থক্য নেই। একেবারেই গুজব, সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। সেনাপ্রধানের সঙ্গে ইনি আমার বিস্তারিত আলোচনা হয়েছে। এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে। কতজন রোহিঙ্গা বাংলাদেশের এনআইডি ও পাসপোর্ট নিয়েছে তা বের করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেই ডাটাটা আমরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।